জানো তো, যখন আমি মায়ের বাড়িতে থাকতাম অন্যান্য সমস্ত কাজ আমি টুকটাক আগে থেকেই জানতাম, কিন্তু কাচা ধোয়াটা আমার একদমই করতে ইচ্ছে করতো না। কারণ আমার ইচ্ছে করতো না বলাটা ভুল, আমার মনে হতো আমি পারি না, কারণ আমি ধুলে জামা কাপড়ের ময়লাও যেত না, এটা আমার মনে হতো। তো এই কাজটা বরাবর আমার দিদিই করতো, আর আমি টুকটাক ঘর গোছানো, যদিও তেমন একটা কাজ আমার মা আমাদের দিয়ে করাতো না, আমার মা নিজেই বেশিরভাগটা করে নিত। তাও টুকটাক নিজেদের স্কুল ড্রেস বলো বা যেগুলো আমরা পরে টিউশন যেতাম, ওগুলো আমার দিদি নিজেই করে নিত। আর এখানে এসে তেমন একটা সমস্যা হয় না, আমার ওয়াশিং মেশিন আছে, বাট এই ডেলি বেসিসে পড়া এগুলো সার্ফ জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়, তো মেশিন আর চালানোর দরকার পড়ে না। এই গরমে একমাত্র শান্তির কাজ হচ্ছে স্নান করাটা। মনে হয় যেন বারবার করতে পারি, যদিও বারবার করাটা আমার শ্যুট করবে না, আমার ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়, গরম কি শীত কি। আর এই গরমে কি স্কিন কেয়ার করবো, মনে হয় যেন যা মাখছি গলে গলে পড়ছে। কিন্তু যে সানস্ক্রিনটা মাস্ট, সেটা আমি এই কদিনে বুঝেই গেছি। যা কিছুই স্কিপ করো, সানস্ক্রিন স্কিপ করা যাবে না, তোমরাও করো না। তো চলো, সব হয়ে গেছে, এরপর পুজোটা সেরে নিলেই আমার হয়ে যাবে। আমি যেহেতু ওপরে থাকি, ওপরেই মন্দির, এই সমস্ত কাজগুলো আমি ওপরে একা একাই করে নিই।